নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি আরো 12। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েবের জের, আবাস তালিকাভুক্তদের টাকা দিতে সুরক্ষা বলয়। রাজ্যের সাইবার প্রতারকদের থেকে বাঁচতে নিজস্ব পোর্টাল তৈরি করলো পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। পোর্টাল থেকে SMS করে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে। উপভোক্তাদের অ্যাকাউন্ট ভ্যালিডেশন করতে খোলা হবে ক্যাম্প। 15 ডিসেম্বরের পর থেকে নির্বাচিতদের টাকা দেওয়া শুরু করবে রাজ্য। যে খবরের দিকে নজর রেখেছি, পোর্টাল তৈরি করলো পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। পোর্টাল থেকে SMS করে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে। উপভোক্তাদের অ্যাকাউন্ট ভ্যালিডেশন করতে খোলা হবে ক্যাম্প। বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, নবান্ন সূত্রে কি খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে সেটা হলো যে এসওপি আজকে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর যেটা এসওপি সেন্ড করা হয়েছে প্রত্যেকটা জেলা শাসককে, এবং প্রত্যেকটা জেলা শাসককে বলা হয়েছে যে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতে যারা মেম্বার রয়েছে তাদেরকে নিয়ে ক্যাম্প করা হবে। সেই ক্যাম্প করে যাদের যাদের অ্যাকাউন্টে টাকা যাবে তাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফিকেশন করা হবে। অর্থাৎ এক্স এর অ্যাকাউন্টে যাতে এক্স এর টাকা যায় এবং সেই টাকা যেন অন্য কোথাও এই ট্যাব কেলেঙ্কারিতে যে জিনিসটা ঘটেছে বা ট্যাবের টাকা যেভাবে দুর্নীতি হয়েছে, মানে লোকেরা টাকাগুলোকে নিয়ে গেছে সেইভাবে যাতে না নিতে পারে এবং এইভাবে যেন কোনো চক্র কাজ না করতে পারে, সেইটাকে মাথায় রেখেই কিন্তু এই এসওপি করা। ফার্স্টে কিন্তু প্রথমের দিকে কিন্তু যেটা করা হচ্ছে সেটা হলো যে তাদের ভেরিফিকেশন করা হবে, তারপরে পোর্টালের মাধ্যমেই তাদের কাছে কিন্তু SMS যাবে। অন্য কোনো পার্টিকুলার কোনো জায়গা থেকে তাদের কাছে SMS যাবে না। SMS যাবে পার্টিকুলারলি ওই একটা জায়গা থেকেই, সেটা হলো যেটা নবান্নর পক্ষ থেকে যে পোর্টাল খোলা হচ্ছে সেই পোর্টাল থেকেই কিন্তু এসওপি যাবে। এবং পরবর্তীকালে যে এসওপি আজকে থেকে সেন্ড করা হয়েছে সেই এসওপির মাধ্যমে প্রত্যেকটা পঞ্চায়েতের লোকেরা কিন্তু সেইখানে ক্যাম্প করবে। প্রত্যেকটা পঞ্চায়েতেই কিন্তু ক্যাম্প হবে। সেই ক্যাম্প করে করে লোকেদের ডাকা হবে, যারা যারা এই আবাস যোজনায় যাদের নাম উঠেছে তাদের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার ভেরিফিকেশন করা হবে, যাতে অ্যাকাউন্টের টাকা যে উপভোক্তা তার কাছেই যেন টাকাটা যায়, অন্য কেউ যেন সেই টাকাটা না পায়। তার জন্যই এই ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশন করার পর সেই অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানা যাচ্ছে। ইন্দ্রাণী, ধন্যবাদ দীপ্তিমান।